80 নম্বর কাগজ প্রথমে বন্ধুরা দেখো, কাগজ 80 নম্বর কাগজটাকে ঘষে নিয়েছি, ঘষা হয়েছে। এরপরে এটাকে পালিশ হবে, রং মারবো আগে, ঠিক আছে। বন্ধ করতে গালা, ঠিক আছে, এটা গালা, এই যে গালা, কত গালা, এই গালা, ঠিক আছে। এই কোটোর মধ্যে ভিজানো হয়েছে, এটা ভিজিয়েছি, ভিজিয়ে এই স্প্রে দিয়ে ভিজানো হয়েছে, এটা দিয়ে মারা হবে। এই যে রং এর মধ্যে গুলবো, এখন গুলে ওটা মারা হবে। দেখো এই যে রংটা গুলিয়ে নিয়েছি, এবার রংটা মারছি। দেখো মারার পরে এটা শুকাবে, শুকিয়ে আবার ঘষতে হবে। দেখো রংটা মারছি, এটা এই রংটা সব জায়গায় আগে ঢেকে দেবো, দিয়ে এরপরে এটা ডিজাইন টানা হবে। ডিজাইনটা তোমাদেরকে আমি যখন দেখাবো একটু পরে। এখন রংটা মেরে নিই, তারপর পুডিং পাটিংগুলো করতে হবে, ঠিক আছে। এই যে রংটা মারছি, সব জায়গায় আগে মেরে নিতে হবে আমার। দেখো রংটা মারার পরে এরকম হয়েছে। এবার এখানে যে ফাঁকা ফুঁকোগুলো আছে, যে গর্তগুলো আছে, এগুলো এখন পুডিং করতে হবে। দেখো এই টবগুলো পুডিং করব, ফাঁকা বন্ধ করতে হবে। এই রংটা মারা হয়েছে কমপ্লিটলি। তারপর এটাকে পুডিংটা করছি, পুডিংটা করে ঘষা হবে। দেখো এই যে ফাঁকা ফুঁকোগুলো রয়েছে, এগুলো সব পুডিং করতে হবে, ঠিক আছে। পুডিং করার পরে তারপরে এটাকে আবার পুডিং করে ঘষে দিয়ে আবার রং মারতে হবে। এটা হচ্ছে পুডিং চক পাউডারের নাম, আর এটা হচ্ছে হলুদ রং, জার্মান ভাব বলে এটাকে। আর এই দুটো জিনিস মিলে আর একটু গালার জল দিয়ে এই পুডিংটা গুলে নিয়েছি, যাতে চেয়ারের যেমন কালার আছে হলুদ কালার, ঠিক হলুদ কালারের মতো পুডিংটা করে নিয়েছি, যাতে সেম এক কালার হয়ে যায়, ঠিক আছে। আর একটা পুডিং করা হচ্ছে, সেটা আগুনে জাল দেওয়া আছে, দেখায় তোমাদের। এই পুডিংটাকে আগুনে জাল দেওয়া আছে, যেগুলো বড় বড় ফাঁকা আছে না, ওই ফাঁকার মধ্যে পুডিংটা করা হবে। এগুলো তাহলে যখন পুডিং করা হবে তখন শক্ত হয়ে যাবে, বুঝেছো। বাটির মধ্যে আর কাপটার মধ্যে আগুন দেওয়া হয়েছে, ওর মধ্যে স্পিড আছে, আগুন জ্বলছে, দেখেছো। আর এই পুডিংটা গলানো হচ্ছে, না আগুন না দিলে গলবে না পুডিংটা। এই পুডিংটা হচ্ছে জ্বালানো পুডিংয়ের নাম। এটাই বড় বড় ফাঁকা যেগুলো আছে চেয়ারের মধ্যে, সেখানে দেওয়া হবে। বড় বড় জায়গাগুলো পুডিং করা আছে। এই দেখো আগুনে গরম করে, এই আগুনে গরম করেছি, পুডিংটা মোম দিয়ে গোলাতে হয়েছে, আর তলায় আগুন জ্বলছে। এই যে পুডিং করা হচ্ছে বড় বড় জায়গায়, এরকম করে সব বড় বড় জায়গাগুলো করে নিতে হবে, নিয়ে পরে কাটতে হবে, কেটে তারপরে ঘষা মাজা করতে হবে। এবারে ঘষবো, দেখো 100 নম্বর 20 কাগজ দিয়ে এটাকে ঘষা হবে, একটা পুডিংগুলো জায়গাগুলো ঘষবো 100 নম্বর কাগজ দিয়ে। এই পুডিংটা করার পরে পুডিংটা কাটা হচ্ছে, দেখো বাটালি দিয়ে কাটছি আমরা, ঠিক আছে। চেয়ারের মধ্যে পুডিংটা কাটছি, দেখো পুডিংটা কাটার পরে ঘষা হচ্ছে, ঘষা চলছে, দেখো যে ঘষছে, এটা ঘষা চলছে, আর এটা ঘষা কমপ্লিট হয়ে গেছে। দেখো সমান করে নেওয়া হয়েছে, নেওয়ার পরে এরপরে এবারে গালা মারবো। এই গালা মারছি, দেখো গালা নিয়েছি কাপড়ে করে, এই এক পোষ গালা মারিছি সব জায়গায়। এই যে মারছি গালা, ঠিক আছে, যাতে রঙটা না ওঠে। গালা মারলাম, দেখো কালারটা হলুদ ছিল, কালারটা চেঞ্জ করা হলো, একটু সবাইটা দিয়ে যেন একটু কালারটা করা হয়েছে, একটু সাদাটে ভাব করা আছে। এর মধ্যে এবার ডিজাইনটা টানবো আমরা, দেখো কেমন লাগছে। দেখো একটা মোট দুটো চেয়ার, এবার এই চেয়ারের মধ্যে ডিজাইনটা টানবো। এবারে রঙটা গুলাচ্ছি, দেখো কী কী দিয়েছি, কালার জল দিয়েছি, ঠিক আছে। এটা ডিপ ব্রাউন দিচ্ছি, সামান্য পরিমাণ দিতে হবে, এই ডিপ ব্রাউন দিলাম। এটা সিঁদুর অল্প পরিমাণে, এই যে অল্প পরিমাণে সিঁদুর, দেখো সিঁদুর দিচ্ছি। কালারটা যেন একটু হালকা লালচের মতো হয়, বেশি লাল হলে পরে সমস্যা, ঠিক আছে। কালারটা গুলিয়েছি, একটু লালচে টাইপের মতো হয়েছে না। এবার টানতে হবে ডিজাইনটা, এবারে টানছি ডিজাইনটা কাঠের মধ্যে, প্রত্যেকটা জায়গায় এরকম করে টানতে হবে, ঠিক আছে। তাহলে একটা কাঠের যে আসল ফাইবারটা সেটা বাড়িয়ে আসবে, একদম পুরো সেগুন কাঠের মতো লাগবে দেখতে। এটা প্রত্যেকটা জায়গায় টানবো, ঠিক আছে। দেখো শুধু প্রত্যেকটা জায়গায় টানছি। দেখো বন্ধুরা, এই কাপড় দিয়ে টানবো, কেন এই যে কাপড় দিয়ে মানছি রং নিলাম, এই টানবো এবারে, দেখো। এরকম করে টানা হবে, একদম পুরো কাট হয়ে গেল, ঠিক আছে।
কমপ্লিট করা হয়ে গেছে, দেখো ডিজাইনটা টানা হয়ে গেছে কমপ্লিট করে, ঠিক আছে। এবার দেখো কেমন লাগছে দেখতে বন্ধুরা, তোমাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কেমন কমপ্লিট হয়েছে, দেখ কমপ্লিট করেছি টানার পরে ডিজাইনটা, দেখো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করে দিও বন্ধুরা। টাটা।